দিন বা রাত থেমে থেমে ঝরছে বৃষ্টি। ৩ দিনের টানা এই বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় জেলা খুলনার নিম্নাঞ্চল। ভেসে গেছে মাছের ঘের, পানিতে নিমজ্জিত বর্ষাকালীন সবজি, অফ সিজন তরমুজের ক্ষেত এবং রূপা আমনের বীজতলা। মৎস্য ও কৃষি অফিসের তথ্য বলছে, জেলার ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাইকগাছা উপজেলা। এই উপজেলায় ৩,৭৫৫টি পুকুর ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে ৪ কোটি টাকার। আক্রান্ত হয়েছে প্রায় ২০০ হেক্টর ফসলি জমি। ভটিয়াঘাটা, কয়রা, দাকোপ, ডুমুরিয়া উপজেলা সহ খুলনা জুড়ে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বাড়িঘর পানিতে তলায় গেছে, দূষিত পানি ভরে যাচ্ছে, রান্না বাড়া করতে পারতেছি না, চুলা টুলা সব ভিজে গেছে। ঘরে কাদা, ছেলে মেয়ে স্কুলে যাতে আসতে পারতেছে না ঠিক মতন, ব্যান চালাতে পারতেছে না। দেওয়ার আগে তো ওরিফার দিয়ে সংসার চলে। শসা লাগাই, কুমড়ো লাগাই, তারপরে লাউ লাগাই, কিচ্ছু করতে পারেন, জলে তলায় গেছে। যাতায়াতের সমস্যা, এধারে সাপকোপ আছে। এদিকে জেলায় মোট ১১০০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। মৎস্য বিভাগের তথ্য মতে পাইকগাছা উপজেলা ছাড়া অন্য কোথাও হয়নি কোনো ক্ষতি। তবে বিভিন্ন উপজেলার চাষিদের দাবি, ডুবেছে ঘের, ভেসে গেছে মাছ। সম্পূর্ণ ভাইসে যাচ্ছে। এই ১৫-২০ লক্ষ টাকাই মানে ড্যামারেজ আমরা করছি। দেনা দেখো মাছ ছাড়ছি সম্পূর্ণ খেসা। ৩.৫ মনের ধানি মাছ ফেলানো, সেই মাছ সব তলায় বের হয়ে গেছে। জলাবদ্ধতায় এমন ক্ষতির কারণ হিসেবে প্রাকৃতিকের চেয়ে মানব সৃষ্ট কারণকেই বেশি দুষছেন স্থানীয় সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। খুবই কষ্টে আছি আমরা, খুব গরিব মানুষ। এরা অবৈধ মিল কারখানা করে, প্রচুর টাকার মালিকরা আমাদের ঘরে জুলুম করে। সরকার খালি বলে যে আমরা করতেছি, কিন্তু সেই পরিমাণ কোনো কার্যক্রম হয়নি। আবাসন প্রকল্প যারা তৈরি করেছে তারা যে খালগুলো পানির সরার ব্যবস্থাগুলো রাখে নাই। পাশে ময়ূর নদী থাকা সত্ত্বেও ময়ূর নদীতে অলরেডি আমাদের 10টা গেট রয়েছে, সেখানে পানি সরার ভালো ব্যবস্থা, কিন্তু এই পানিটা সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ৩ দিনে জেলায় মোট ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।